পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে সারা বিশ্ব জাহানের মধ্যে সবক ইবরত মানুষের মধ্যে, তার বান্দার মধ্যে সমস্ত কিছু দিয়েছেন। এবং এখান থেকেই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই সেই কোরআনুল করিমের মজলিস কায়েম করেছেন এবং এই কোরআনুল করিমের মজলিসের মাধ্যমে দিনের দাওয়াত, ইসলামের জীবন বিধান সমস্ত কিছু এই হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে, এই কোরআন ক্লাসের মাধ্যমেই মানুষের মধ্যে, সারা পৃথিবীর মানুষের মধ্যে এর বার্তা, এর সন্দেশ দেওয়ার ব্যবস্থা করেছেন। তাই আমরা খুবই খুশনসিব, আমাদের বুলন্দ নসিব যে আমরা এই মজলিস আমরা আসতে পেরেছি। হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় وعن أبي ذر أنه قال له رسول الله صلى الله عليه وسلم ألا أدلك على ملاك هذا الأمر الذي تصيب به خير الدنيا والآخرة। আমি কি তোমাদেরকে এমন একটা শুভ সংবাদ, এমন কথা বলবো না যেটা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য ভালাই হয়, যেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য সেটা ভালাই আছে। সেটা কি আছে না, আলাইকা বিমাজালিসে আহলে যিকর, তোমরা আহলে যিকর, আহলে দিল, আল্লাহর ওলি এদের মজলিসে তোমরা বসে পড়ো, তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গে হয়ে যাও। আজকে আমরা সেই মজলিসেই এসেছি, যে মজলিসটা হচ্ছে আহলে যিকরের মজলিস, আহলুল্লাহর মজলিস, আহলে দিলদের মজলিস। আর যখন তোমরা ওয়াইদা খালাউতা ফাহাররিক লিসানাক, আর যখন তোমরা নীরবে নিশ্চিন্তে থাকবে তখন তোমাদের জবানটাকে তোমরা সঞ্চালিত করো, জবানটা তোমাদের চালু রাখো। এই জবানটা কিসের দ্বারা চালু রাখবে না, আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকিরের মাধ্যমে চালু রাখবে। এই জবান দ্বারা আল্লাহর জিকির, যে জবান দ্বারা আল্লাহর জিকির করা হয়, কিরকম চালু রাখবে? এই জবানের জিকির কেমন চালু রাখবে? মাস্তাতা বিজিক্রিল্লাহ, যেমন পারো, যতটা তোমার সাধ্যে কুলায়, তোমার সাধ্য মতো তুমি তোমার জবানের জিকিরটা চালু রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বলে দিলেন যে আহলুল্লাহদের জিকির মজলিসে বসো আর জবানে জিকির চালু রাখো, যতটা তোমার সামর্থ্য কুলায়, যতটা তোমার সাধ্যে কুলায়, সাধ্য মতো তোমার জিকিরটা তুমি তোমার জবানে জারি রাখো। কামিল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এই কোরআন ক্লাসের মজলিসের মাধ্যমে আমাদের এই জিকির শোনাচ্ছেন, আর কোরআনী ওজিফা আমাদের জবান দিয়ে জারি করিয়ে দিয়েছেন। বলে সুবহান। এই কোরআনী জিকির যখন আমাদের জবানে চালু হয়ে যাবে এবং সাধ্যমতো যেটা আমরা চেষ্টা করব, এটাতেই কি হবে, কামিয়াবি আছে। এবং আল্লাহ রাসূল বলেছেন, আলা আদুল্লুকা আলা মিলাকি হাযাল আমরিল্লাযী, যে এমন কাজ আছে, সে কাজের সম্পর্কে আমি জানিয়ে দেব না তোমাদের, যে কাজটা তোমাদের কি করবে, আবি আনা খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, যেটা খায়ের আছে দুনিয়াতে এবং আখিরাত। দুনিয়াতে এর জন্য এর মধ্যে ভালাই আছে এবং আখিরাতেও এর মধ্যে ভালাই আছে। এবং তোমরা যখন এই কোন আল্লাহর ওলি, আহলুল্লাহর, আহলে জিকির, আহলে দিলের মজলিসে বসবে, তখনই তোমরা কি করবে না, তখনই এইটাই বসাটা তোমার জন্য কামিয়াবির জন্য একটা ওসিলা হয়ে যাবে। এটাই তোমার জন্য কামিয়াবির জন্য একটা ওসিলা হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে যখন তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসেন, কিন ওয়া আহিব্বু ফিল্লাহি ওয়া আবদি ওয়া আবগিদ ফিল্লাহি, যে আল্লাহর
জন্য ভালোবাসে আর বুগজ রাখে, ঘৃণা করে, দুশমনি করে, আল্লাহর জন্যই দুশমনি করে। কাউকে যখন সে ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে। আর যা যদি কারোর প্রতি বুগজ, কারোর প্রতি ঘৃণা, কারোর প্রতি বিদ্বেষ, কাউকে যদি নফরত করতে হয় সেটা আল্লাহর জন্যই করে। সেইটাই হচ্ছে আল্লাহর ওয়াস্তে সেই বান্দা, আল্লাহর বান্দা হচ্ছে কামিয়াব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আন্নার রাজুল ইজা খারাজা মিনাল বাইত, যখন কোন মানুষ নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে, জায়রান আখাহু শায়াব, এবং এই উদ্দেশ্য নিয়ে যে তার সঙ্গে দেখা করবে, তার কোন আল্লাহর ওলির সঙ্গে দেখা করবে, আল্লাহর ওলির জিয়ারত করবে, আল্লাহর মাহবুব বান্দার সান্নিধ্য পাবে, আল্লাহর মাহবুব বান্দার কুরব পাবে, ওই সকল ব্যক্তি যখন তারা নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন ওই সকল ব্যক্তি যখন বেরিয়ে আসে তাদের জন্য কি আছে না, ৭০ আলফা মালাকি কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াকুলুনা, তাদের জন্য কি আছে ৭০,০০০ ফেরেশতা তাদের সঙ্গে সঙ্গে করে আসে। বলুন সুবহান। আজকে আমরা প্রত্যেকে নিজের বাড়ি থেকে বেরিয়েছি কিসের জন্য? একজন আল্লাহর ওলির জিয়ারতের জন্য, একজন আল্লাহর ওলির মজলিসে শামিল হওয়ার জন্য, একজন আল্লাহর ওলির সহবত পাওয়ার জন্য, তার মজলিস থেকে ফয়জ এবং বরকত পাওয়ার জন্য আমরা আজকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। যখনই আমরা বাড়ি থেকে বাইরে এই উদ্দেশ্য করে বাড়ির বাইরে পা ফেলেছি, তখনই সঙ্গে সঙ্গে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সাথী করে দিয়েছেন। বলুন সুবহান। এই সেই মজলিস, এই কোরআনী মজলিস, কোরআন ক্লাসের মজলিসে আজকে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটাই আমাদের খুশনসিবি। এর থেকে বড় খুশনসিবি কি হতে পারে? তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত খলিফা বলেন যে এইটা হচ্ছে কি, যারা এখানে আসে তারা হচ্ছে বুলন্দ নসিব, তাদের নসিব খুবই বুলন্দ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কারীমের মধ্যে ৬ নম্বর পারায় ১৪৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইউহিব্বুল্লাহু যাহরা বিসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা, আল্লাহ পছন্দ করেন না। লা ইউহিব্বুল্লাহু, আল্লাহ পছন্দ করে না। কি পছন্দ করে না? না জাহির করে দেওয়া। কি জাহির করে দেওয়া? কোন খারাপ কথাকে জাহির করে দেওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত পছন্দ করেন না। কোন কথাকে জাহির করে দেওয়া আল্লাহ পছন্দ করেন না। কোন খারাপ কথা, যে জবান দিয়ে আল্লাহর জিকির জারি হয়, যে জবান দিয়ে আল্লাহর হামদ সানা জারি হয়, যে জবান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে সালাত ও সালাম পেশ করি, সেই জবান দিয়ে এমন কোন কথা জাহির না হয়ে যায় যেটা দ্বারা কেউ কি কষ্ট পেয়ে যায়। ওই জবান দিয়ে এমন কথা না বেরিয়ে যায় যে কথা দ্বারা কোনো আমার সামনে ব্যক্তি যিনি আছেন সেই ব্যক্তি আমার কথা দ্বারা, আমার জবানের সেই কথা দ্বারা আহত না হয়ে যান, এবং এমন কথা না বেরিয়ে যায় সেই কথা দ্বারা যেমন এমন কোন সেই কথা দ্বারা কেমন না এমন সমালোচনা সৃষ্টি হয়ে যায়, এমন বিতর্ক না সৃষ্টি হয়ে যায়, সে থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা ওই জুবান দিয়ে এমন কথা বেরিয়ে যায় যে কথার দ্বারা যদি বিতর্ক সৃষ্টি হয়, ওই জুবান দ্বারা এমন কথা বেরিয়ে যায় যার দ্বারা একজন অসন্তুষ্ট হয়ে যায়, ওই জুবান দ্বারা এমন কথা বেরিয়ে যায় যা ওই ব্যক্তির জন্য তহমত সাবিত হয়ে যায়। সেই কথাটা আল্লাহ রাব্বুল ইজ্জত পছন্দ করেন না। আল্লাহ এলানিয়াত ভাবে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, হে বান্দা, তুমি যখন তোমার জবান দিয়ে কথা বলবে, ওই জবানের কথাটা যেন তো কাউকে কষ্ট না দেয়, তোমার জবানের কথাটা দিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়ে যায়। এমন ভাবে হয়তো আমি আমার জবান দিয়ে এমন কোন কথা বলে দিলাম
আমার দ্বীন ইসলামের সম্পর্কে হয়তো এমন কোনো কথা বলে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কথা বলে দিলাম, আল্লাহর ওয়ালির শানে কোনো গুস্তাখি করে দিলাম, এমন কথা করে দিলাম, এমন জুবান দিয়ে এমন কোন কথা বলে দিলাম যে এটা আমার আকীদার খেলাফ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আর পছন্দ করলেন না, আল্লাহ আমাকে ভালোবাসলেন না, আল্লাহর কাছে আমি গজবের পাত্র হয়ে যাব। হ্যাঁ, যদি আমরা সেই কাজ থেকে বিরত থাকতে পারি, ওই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে নিয়ামত দিয়েছেন এই কোরআনিক ক্লাসের মজলিস, আজকে আমরা এসেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এই মজলিসের মধ্যে আমরা এসে গিয়েছি, আর যে আমাদের সাথে 70,000 ফেরেশতা আমাদের সাথী হয়ে এসেছেন। আমরা যদি আমাদের জুবানটা আল্লাহর জিকিরের সঙ্গে, ওজিফার জিকির, কোরআনের জিকিরের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জুবানটাকে হারকাত দিই, জুবানটাকে যদি আমরা সেই কাজে ব্যস্ত রেখে দিই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের পছন্দ করবেন, আমাদের ভালোবাসবেন। আর যদি আমরা তা না করি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না, আল্লাহ আমাদের ভালোবাসবেন না। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের জুবান সংযত রাখতে হবে। আমাদের কামেল মুর্শিদ মওজুদা দামাত, কামেল মুর্শিদ মওজুদা হুজুর কিবলা দামাত বরকাতুহুম বারবার বলেন, বাবা একটা কথা তুমি ভালো কথা যদি কর্কশ ভাবে বলো, সেই ভালো কথাটা তার উপরে আসর হবে না। ভালো কথাটাকে যদি কর্কশ ভাবে বলা হয়, সেই ভালো কথা তার উপরে আসর করে না। যেমন একজন ভাই হয়তো নামাজ পড়ে না, আমি যদি তাকে কর্কশ ভাবে বলি যে হ্যাঁ ভাই তুমি নামাজ পড়ো না কেন, যদি কর্কশ ভাবে বলি, তাহলে হুজুর কিবলা দামাত বরকাতুহুম বলেন মিসাল দিয়ে যে ওই ব্যক্তি আমার সম্পদ একটা গালমন্দ করে দিয়ে সে চলে যাবে, আর সে নামাজ থেকে আরো দূরে সরে যাবে। আর তার এই দূরে সরে যাওয়ার জন্য যার হচ্ছে কি নেপথ্যে, যার পেছনে আমি কারণ হয়ে গেলাম। কেন? আমি এমন ভাবে কর্কশ ভাবে তাকে কথাটি বললাম, সে কথা ছিল সে কাছাকাছি না এসে নামাজ থেকে সে অনেক দূরে চলে গিয়েছে। কিন্তু যদি তাকে আমি হিকমতের সাথে, মহব্বতের সাথে ভালোবেসে যদি তাকে বলি, ভাই নামাজটা আমাদের জন্য ফরজ করা হয়েছে, দেখো আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি, তুমি যদি যেতে চাও চলো, আমরা সবাই তাহলে আল্লাহর পছন্দিদা বান্দা, পছন্দের পাত্র হয়ে যাব। তখন তার মন হয়তো গলে যাবে, সে হয়তো আমাদের সাথে নামাজে যেতে পারে। এর দ্বারা কি হবে? আমার দ্বারা যখন ওই ব্যক্তি নামাজের দিকে ধাবিত হবে, তার জন্য তার যে আজর, তার যে সওয়াব, তার অংশ আমাকে আল্লাহ অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আমাদের জুবানকে সংযত করতে হবে, আমাদের জুবানটাকে এমন ভাবে ব্যবহার করতে হবে, এই ব্যবহারটা যেন হিকমতের সাথে করা হয়। এই ব্যবহারটা যদি হিকমতের সাথে করতে পারি, তবে আমাদের এই জুবানের দ্বারা আরেকজন সে মুতাসির হবে, সে প্রভাবিত হবে, এবং প্রভাবিত হবে এবং দ্বীন ইসলামের দিকে, হকের দিকে, হক্কানিয়তের দিকে সে এগিয়ে আসবে। আর যখন সে দ্বীনের ইসলামের দিকে আরো প্রগাঢ় ভাবে, নিগুড় ভাবে একত্রিত হবে, আর কি হবে? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহারার উপরে যদি সে কায়েম থেকে যাবে, সে কামিয়াব হয়ে যাবে। আর যার জন্য যে মার্কাজ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেন, সেই হাক্কানি আঞ্জুমানের সহবতে যারা এসে নিজেদেরকে জুড়ে নেবে, ওই ব্যক্তিও কামিয়াব হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আল্লাহ ভালোবাসেন না তোমাদের ওই জুবানের জাহির করা কথা, যে কথা দ্বারা মানুষ কি কয়, মানুষ কি কষ্ট পায়। আর হ্যাঁ, যদি এর এই আয়াতে কারিমার পেছনে একটা ছোট্ট সারে নজুল আছে, যেখানে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলেন, আর কোন এক ব্যক্তি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে বিভিন্ন রকমের তার জুবান দিয়ে ওনাকে বিদ্ধ করছে, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কর্কশ ভাষায়
বিভিন্ন গালমন্দ করে ওই ব্যক্তি কি করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অযথা অযথা অযৌক্তিক ভাবে তার উপরে এই কথা যখন বলছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, তিনি শান্ত হয়ে নিশ্চুপ হয়ে সহ্য করছেন সহ্য করছেন সহ্য করছেন। এমত অবস্থায় আর সহ্য করতে পারলেন না, তিনি তার কথার উত্তর দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে উত্তর দিয়ে দিলেন, আপনি এতক্ষণ চুপ ছিলেন, আপনার কথার উত্তর আল্লাহর নিযুক্ত ফেরেশতা দিচ্ছিল। আপনার এই কথার আপনাকে যে সে বিভিন্ন ভাবে গালমন্দ কর্কশ ভাষায় বিভিন্ন ভাবে আপনাকে কথা বলছিল, আপনার উপরে আরোপ করছিল, এর যে উত্তর, এর যে জবাব আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বারা নিযুক্ত ওই ফেরেশতা এর জবাব দিচ্ছিল। কিন্তু এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখনই আপনার মুখ খুলে দিলেন, সঙ্গে সঙ্গে তারা চলে গেল। ওই ফেরেশতাগণ যারা ছিলেন আপনার হয়ে জবাব দিচ্ছিলেন, তারা আর আপনার হয়ে জবাব দিলেন না, তারা চলে গেলেন। সুতরাং আমাদের কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেউ যদি আমাদের সম্পর্কে খারাপ কথা বলে, আমরা যদি ধৈর্য ধরি, আমাদের জবানটাও যদি চুপ করে রেখে দিই, নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিযুক্তকৃত সেই ফেরেশতাগণ আমাদের হয়ে জবাব দিয়ে দেবেন। সেই জন্য তবে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন, ইল্লা মান যুলিমা, যে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি কিন্তু তার উত্তর দিতে পারে, তার এখতিয়ার আছে, ওই ব্যক্তি উত্তর দিতে পারে। কিন্তু যদিও উত্তর দিতে পারে, যদিও তার প্রতিবাদ করতে পারে, কিন্তু এই প্রতিবাদ করতে পারার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই যদি চুপ করে থাকে, তবেও সেটা তার জন্য উত্তম আছে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যদি তুমি যে কারোর জন্য ভালাই করো, তুমি যে কারোর জন্য উপকার করো, সেই উপকারটা যদি তুমি প্রকাশ্যভাবে করো এবং গোপন ভাবে করো, এই সমস্ত কিছু আল্লাহ দেখেন। অর্থাৎ আল্লাহ দেখেন এবং তাকে পছন্দ করেন। যদি কোনো ব্যক্তি কারোর জন্য কোনো ভালাই, কারোর উপকার যদি প্রকাশ্যভাবে করে এবং গোপন ভাবে করে, তার জন্য এতে ভালাই আছে। আর ওই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি কোনো এমন কিছু খারাপ কাজ করেছে, এমন অত্যাচার করেছে, এমন বদতমিজি করেছে, এমন ব্যবহার করেছে এবং সেটা গুনার কাজ করেছে, সেই গুনার কাজটাকে যদি সে যদি সে ওই ব্যক্তির ওই যে খারাপ জিনিসটা, ওই খারাপ ব্যবহারটা যদি সে দরগুজার করে দেয়, সে যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহও মাফ করনে वाला আছে। আল্লাহও মাফ করে, ফাইনাল্লাহ কানা আফুন কাদিরা। আল্লাহ বলেছেন তার সমস্ত আল্লাহও মাফ করেন। আল্লাহ, আমি যদি কোনো ব্যক্তির খারাপ জিনিসটাকে মাফ করে দিই, নজরআন্দাজ করে দিই, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা দেখেন, এবং আমার এই মাফ করে দেওয়াটার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। তাই আমরা প্রত্যেকে আমাদের জুবানটাকে সংযত রাখবো, জুবান দিয়ে আল্লাহর জিকির, আল্লাহর হামদ সানা এবং আমার কামেল মুর্শিদ যা যা আমাদের দিয়েছেন, হাক্কানি ওয়াজিফা, কোরআনের তেলাওয়াত এবং যত রকমের নফলি ইবাদত, ওই সমস্ত এই জুবান দিয়ে যখন করব, তখন আল্লাহর কাছে আমরা পছন্দিদা বান্দা হয়ে যাব। এবং যদি আমরা এই জুবান দিয়ে কারো প্রতি গালমন্দ করি, কাউকে কর্কশ কথায় কথা বলি, কারো যদি কোনো তোহমত, কারো যদি গীবত, এই সমস্ত করতে থাকি, তখন কিন্তু আল্লাহ আমাদের পছন্দ করবে না। তাই আমরা প্রত্যেকে আল্লাহর পছন্দীয় বান্দা হওয়ার জন্য যা যা করার দরকার, সেই কাজগুলো যেন করতে পারি, নিজেরাও করতে পারি এবং অপরকেও করার জন্য আমরা প্রভাবিত করতে পারি, তার জন্য চেষ্টা করতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ।